अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हेलो हेलो रैक्स। র‍্যাক্স না না দেখুন আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। ওকে ঠিক আছে। গলাটা খুব চেনা চেনা লাগলো। রং নাম্বার বলে তো ফোনটা কেটে দিল। এটা কারেক্ট নাম্বার তো? এটা ওরই নাম্বার। তাহলে কাটলো কেন ফোনটা? ঠাকুরপো কে এসেছে দেখো। আরে আরেকবার ট্রাই করে দেখি। তুই এলি আর তোর ফোন বাজতে শুরু করছে। না ধর দেখ। হ্যালো হ্যালো রাজ, আমি জানি তুমি কথা বলছো। দেখো ফোনটা কাটবে না। দেখো রেশমি হসপিটালে ভর্তি আছে। এখানে ওই নামে কেউ থাকে না, আপনি হয়তো ভুল নম্বরে ডায়াল করেছেন। হ্যাঁ আমাকেও এই নামটাই বলছিল, কে জানে। দেখো না দাদা, এখনো তোমার সঙ্গে কথাই হলো না, তার মাঝে এই ফোন। একটা কাজ করি, এটাকে সুইচ অফ করে দিই। তুমি আমাকে ওর অ্যাড্রেসটা দাও, আমি এক্ষুনি গিয়ে কথা বলছি ওর সাথে। দিদি আমার কাছে তো ওর অ্যাড্রেসও নেই। তুমি জানো না ওর বাড়ি কোথায়? আর রেশমি তুমি? আমি আছি তো খোঁজ করার জন্য। আপনিই বলেছিলেন যে পরে আসবেন, আমি চলে এলাম। কবে থেকে চলছে ওই ছেলেটার সঙ্গে চক্কর? ভদ্রভাবে কথা বলবেন ওর সাথে ইন্সপেক্টর। ওই ছেলেটা ওকে ঠকিয়েছে। যদি আপনার মনে হয় অপরাধীকে শাস্তি দেবেন তাহলে ছেলেটাকে ধরে নিয়ে আসুন। কেন? মেয়েটা কি সতী সাবিত্রী নাকি? পেটে তো বাচ্চা চলে এসেছে, তাও আবার 4 মাসে। হাততালি কখনো এক হাতে দেওয়া যায় না ম্যাডাম। ওই ছেলেটা যদি দোষী হয়ে থাকে, সেই সমান দোষে দোষী এই মেয়েটাও। প্রথমত কিছুই বললো না, তার মানেটা আসলে কি? যে মেয়েটা রাজি ছিল। পাপ করেছিস তুই, বুঝলি? আমি কোনো পাপ করিনি। ও বিয়ে করেছিল আমাকে মন্দিরে, ও আমাকে ছেড়ে চলে গেছে। দিদি আমি কোনো পাপ করিনি, আমি কোনো পাপ করিনি, আমি কোনো পাপ করিনি। না না, উত্তর পেয়ে গেছেন তো আপনি? এবার যদি আপনার মধ্যে এতটুকু মনুষ্যত্ব বেঁচে থাকে তাহলে যান গিয়ে ছেলেটাকে খুঁজে নিয়ে আসুন। এই যে ছেলেটার নাম্বার। মনে আছে তো বিক্রান্ত ফিরে এসেছে। প্রতিজ্ঞার কথা মনে আছে, কিন্তু বিক্রান্ত এখনো ছোট, ওকে আগে এটা কেন বলছেন না যে ছেলের ভালোবাসা আপনার সামনে আসছে? আপনি কবিরকে আপনার চেয়ার দিতে চান, কিন্তু আপনি যে চেয়ারে আছেন সেটা বিক্রান্তের বাবার, আমার স্বামীর। ওটার ওপর শুধু বিক্রান্তের অধিকার। আপনি কবিরকে
কাকিমা, এই রাজনীতিতে আমার কোনো পদ চাই না। আমি বাবাকে এই কথাটা আগেই বলেছিলাম। আমি এখানে শুধু সেবা করতে এসেছি। ওর অধিকার নিশ্চয়ই পাবে। এটা তুমি কি বলছো দাদা? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি তোমাকে আমার আদর্শ মনে করেছি। প্লিজ মা, তুমি দ্বিতীয়বার এই কথাটা আর বলো না। কবির দা শুধু আমার কাছে দাদা নয়, ও আমার কাছে ভগবানের তুল্য। আমি সব সময় ওকে অনুসরণই করব। কিন্তু তুই কাকিমার এই ইচ্ছাটা এভাবে না বলতে পারিস না। হ্যাঁ, বাহ, তোমাদের দুজনার মধ্যেই ভালোবাসা দেখে আমার এটাই মনে হচ্ছে যে আমার সামনে স্বয়ং শ্রী রাম আর ভরত দাঁড়িয়ে আছে। বাহ, ভগবান করুক তোমাদের এই ভালোবাসা অটুট থাকুক। তুমি বিশ্রাম করো, আমি কাল সকালে আসবো। থ্যাঙ্কস। বিশ্রাম নাও। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে, তাই না? রেশমি, মাই লাভ, খুব মনে পড়ছিল না আমার কথা? আমি চলে এসেছি। তুমি তো নিজের জীবন দিতে গিয়েছিলে, তাই না? তাহলে এখন এই হসপিটালে কি করছো? ও, তার মানে ওই মহিলা তোমাকে বাঁচিয়েছে, যে আমাকে বারবার ফোন করছে। তোমার এই অভ্যেসটাতেই তো আমি সমস্যায় পড়ে আছি। তুমি কথায় কথায় কেঁদে ফেলো। দেখো, চুপ করো। দেখো, আমি তোমার ভালোবাসা, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যখানে এই বাচ্চাটা কোত্থেকে চলে এলো? এটা তো বিশ্বাসঘাতকতা, তাই না? আর এটা আমি কিছুতেই সহ্য করব না। রাজ, ও আমাদের ভালোবাসার অংশ। লুকিয়ে বিয়ে করেছি আমরা। লুকিয়ে তো মানুষ পাপ করে। তুমি তো ভালোবাসো নিজের সিঁদুরকে, মঙ্গলসূত্রকে, আর আমাকে খুব ভালোবাসো। আর তাই তো তোমার কথা শুনে আমি তোমাকে বিয়ে করেছি। আর এখন তুমি প্রেগনেন্ট হয়ে পড়েছো। তাতে আমার ভুলটা কোথায় বলো তো? আছে কোনো ভুল? রাজ, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু এই বাচ্চাটাই তো প্রবলেম। শেষ করে দাও একে। হ্যাঁ, আমি জানি
বিষয়টা খুবই কঠিন। একজন মায়ের কাছে নিজের বাচ্চাকে। আমি বরং একটা কাজ করি, ডক্টরের সঙ্গে কথা বলি, সবকিছু 1 ঘন্টায় হয়ে যাবে, তুমি কিচ্ছু জানতেও পারবে না। ডাক্তার বলেছেন যে এখন অ্যাবর্শন করা যাবে না, আমার জীবন সংশয় হতে পারে। ভালোবাসো আবার ঝুঁকি নিতেও ভয় পাও, আর এতে বিপদের কি আছে? আর এমনিতেও তুমি তো মরতেই গিয়েছিলে, তাই না? দেখো, যদি অ্যাবর্শনটা একবার সাকসেসফুল হয়ে যায় তাহলে তুমি মুক্ত, আর যদি না হয় তাহলে তুমি মরে যাবে, তাহলেও তুমি মুক্ত। আমার কথা বুঝতে পারছো? অ্যাবর্শনটা করে নাও। করাবে তো অ্যাবর্শন? হ্যাঁ, ওই মহিলাকেও বুঝিয়ে দিও, ওই তোমার সোশ্যাল ওয়ার্কার, যদি উনি আমাদের মাঝখানে আসার চেষ্টা করেন তাহলে ওনারও প্রাণ সংশয় হতে পারে। তাহলে এখন আমি আসি। হ্যাঁ, কিন্তু তুই ওই ছেলেটার ব্যাপারে তো কিছুই জানিস না, কোথায় থাকে, কি করে, তুই কিভাবে রেশমিকে সাহায্য করবি? জানি না আমি মা, আমি শুধু এইটুকু জানি যে রেশমির আজ আমাকে খুব প্রয়োজন। দিদি আগে নিজের বাড়িটা দেখো, আমরা আগেই এত সমস্যায় রয়েছি আর তুমি। পুনম, রেশমি খুব বিপদের মধ্যে পড়েছে, কেউ ওকে। ব্যাস দিদি, তুমি এসব বড় বড় কথা বলে নিজের কথাটা ঠিক প্রমাণ করবে, কিন্তু আমি একজন সাধারণ মেয়ে আর এইটুকু জানি যদি আমাদের বাড়িতে খাবার না থাকে তাহলে অপরকে আমরা কি খাওয়াবো? পুনম, হয়তো এইখানেই আমাদের দুজনের মতের মিল হয় না। আমার বাবা মা সব সময় আমাকে শিখিয়েছে যে হাতে যদি একটা রুটি থাকে আর দরজায় যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে রুটি ভাগ করে খাওয়া উচিত। সেই খাবারটা নিজের হওয়া উচিত, নিজের রোজগারের। খাবার চেয়ে ভাগ করা। পুনম, যা খুশি তাই বলছো। মা, আমি যা খুশি বলছি না, আমি সত্যিটা বলছি। ওই মেয়েটার পিছনে ঘুরে সারা দিনটাই নষ্ট করলো দিদি। 2-4টে অফিসে গেলে অন্তত একটা চাকরি পেলেও পেতে পারতো। আমি তোমার সামনে হাত জোর করছি, যাও এখান থেকে, যাও। দাদা, তুমি কিছু চিন্তা করছিস তুই? না, ব্যাস ওই। আমার কাছে লোকবি? না দাদা, কোনো বিশেষ ব্যাপার নয়, ওই একটা কাজ ছিল, হয়নি, কিন্তু এখন সব ঠিক আছে, সব ঠিক আছে। বিক্রম, মানুষ তখনই নিজের থেকে লোকায় যখন ওর মনে কোনো পাপ থাকে বা ও কোনো খারাপ কাজ করেছে। না দাদা, আমি কিছু ভুল করিনি। আমি জানি আমার ভাই কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, কখনো কারোর ও মন ভাঙতে পারে না, কিন্তু কাউকে ভালো টালোবাসিস না তো? বল না। আরে বুক উঁচু করে বল। দেখ, ভালোবাসা কোনো পাপ না। হ্যাঁ, আমার মনে হয় যেটা তোর মনে আছে সেটা তুই বল। যেভাবে তুমি মাথা উঁচু করে বলেছিলে। তুই তোর কথা বল। না দাদা, তুমি বড়, তাই আমার আগে তোমার পালা আসবে। আই এম সরি দাদা, কিন্তু আমি শুনেছি যে উনি বিয়ে করতে রাজি হননি আর এখন কোথাও চলে গেছেন। আমার পুরো বিশ্বাস আছে ও একদিন ঠিক ফিরে আসবে। আমি তোমার জন্য প্রার্থনা করব দাদা। কিন্তু আমার এটা মনে হয় যে খুব তাড়াতাড়ি তোর বৌদি তোর সামনে আসবে। সত্যি দাদা? কেউ আমার কাছে আসবে না, চলে যাও, চলে যাও, কেউ আসবে না। শোনো, 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 আসবে না। বোঝার চেষ্টা করো, যদি অপারেশন করা হয় তাহলে আমি মরে যাব।
যাবো তাই তো? সে তো আমি এমনি মরতে চলেছি। ঠিক আছে, সরে ঠিক যাও আছে, বলছি। ঠিক আছে। সরে যাও, কেউ আমার আসবে না আমার কথাটা শোনো, কাছে। দেখো আমরা চেষ্টা করব তোমার অপারেশন হ্যাঁ, করার, হ্যাঁ, তাই না? মিথ্যে বলছো তোমরা। আরে ছেড়ে দাও আমাকে, আরে ছেড়ে দাও। রেশমি, এবার শান্ত হও। ও আপনাকেও মেরে ফেলবে। রেশমি, শান্ত হও না তুমি। ও আমাকেও মেরে চুপ ফেলবে। করো তুমি। চলে যাও। ও এখানে এসেছিল দিদি, ও এখানে এসেছিল। আমাদের দুজনকেই মেরে ফেলবে। ও আমাকে বলে গেছে আমি এই বাচ্চাটাকে মেরে ফেলবো। চাই না আমার এই বাচ্চা। চুপ করো, শেষ করে দেবো এই বাচ্চাটাকে। চুপ। ও এসেছিল, পরিষ্কার করে বলে গেছে মেরে ফেলবে ও। আর যদি যদি আপনি আমাদের মধ্যে আসেন দিদি, ভুলটা সব সময় মেয়েদেরই হয়। কেউ মানবে না আমাদের এই বিয়েটাকে, সবাই আমাকেই খারাপ বলবে। আপনি আপনি আমার জন্য নিজেকে কেন বিপদের মধ্যে ফেলছেন? আপনি আমার অ্যাবর্শনটা করিয়ে দিন প্লিজ দিদি। হে ঈশ্বর, ওকে তো অনেক দেরিতে খুঁজে পেয়েছি, কিন্তু এখন আমি কি করে বোঝাবো এই মেয়েটাকে? কি হয়েছে? একটা অদ্ভুত ফিলিং হলো পেটে। ব্যথা না, না, মনে হলো সুরসুরি লাগছে। মনে হচ্ছে যেন কিছু একটা আছে এখানে। আগে কখনো তো। আপনি হাসছেন কেন দিদি? এটা কেন হচ্ছে? ঈশ্বরের ইশারা, যেটা তোমার সন্তান তার মুখ থেকে বলতে চাইছে। ও বলতে চাইছে যে আমি তোমারই অংশ মা, তোমার থেকে আলাদা হতে পারবো না। এখনো কি তুমি অ্যাবর্শন করাতে চাও? কিন্তু দিদি, ও কখনো ওকে মেনে নেবে না। আর আপনি তো জানেন দিদি, এরকম কোনো বাচ্চাকে আর তার মাকে সমাজ কি বলে ডাকে। আমি একে হারাতে চাই না, আমি ওকে হারাতে চাই না, কিন্তু আমি এটাও চাই না যে সবাই ওকে কাল অবৈধ বলুক। ও তোমাকে সসম্মানে ওর বাড়িতে নিয়ে যাবে, কথা দিচ্ছি আমি তোমায়। হ্যালো। হ্যালো রাজ, অনেক চেষ্টা করেছিলে যাতে রেশমি আত্মহত্যা করে, কিন্তু ও এখনো বেঁচে আছে। ওহো, সমাজসেবী, বলো কি চাই? সম্মান, সেই মেয়েটার জন্য যে মেয়েটাকে তুমি অপমান করেছো, ঠকিয়েছো। তোমাকে ওকে আর ওর সন্তানকে মেনে নিতেই হবে। আর যদি সেরকম না হয় তাহলে? তাহলে আমি রেশমিকে নিয়ে তোমার বাড়ি চলে আসব। তোমার নাম্বার আছে আমার কাছে, অ্যাড্রেস খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হবে না। দেখো, আমার কথা শোনো, নয়তো পস্তাতে হবে কিন্তু। এই কথাটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি। রাজি হয়ে যাও, না হলে খুব পস্তাতে হবে। আমি তোমাকে 36 ঘন্টা সময় দিচ্ছি। এখানে এসে রেশমিকে নিজের সঙ্গে নিয়ে যাও, না হলে আমি যেটা বলেছি সেটাই করব। মনে থাকে যেন। মাত্র 36 ঘন্টার সময় দিলাম আমি তোমাকে।